আজকাল অনেক মেয়ে আছে যারা একসাথে একাধিক ছেলের মন রক্ষা করে চলে। তাই এই ভিডিও থেকে জানতে পারবেন আপনার প্রেমিকা অন্য কোনো ছেলের সাথে আপনার অগোচরে প্রেম করে কিনা। এই বিষয়ের উপর 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 1, মোবাইল গোপন রাখা বা আচরণে পরিবর্তন হওয়া। প্রেমিকা যদি হঠাৎ করেই মোবাইল হাতছাড়া করতে না চায়, সবসময় সঙ্গে রাখে, এমনকি বাথরুমেও নিয়ে যায়, তাহলে এটা স্বাভাবিক নয়। আগে যদি তোমার সামনে ফোন ব্যবহার করত, এখন যদি লুকিয়ে ফেলে, বারবার পাসওয়ার্ড পাল্টায়, নোটিফিকেশন অফ করে রাখে, তবে বুঝতে হবে সে কিছু গোপন করছে। এসব আচরণ দেখা দিলে প্রশ্ন তুলতেই পারে, সে কার সঙ্গে এত কিছু গোপন রাখতে চায়। নাম্বার 2, আগে যতটা সময় দিত এখন আর দেয় না। যদি সে বারবার ব্যস্ত থাকার অজুহাত দেয়, ফোনে সময় কাটায়, হঠাৎ করে প্ল্যান বাতিল করে, তবে বুঝতে হবে তার মন অন্য কোথাও। উদাহরণ, আগে দিনে 5 বার কথা বলতো, এখন একবারই কষ্ট করে উত্তর দেয়। এটা স্পষ্ট পরিবর্তন। 3, আচরণে পরিবর্তন দেখা দেওয়া। হঠাৎ করে বিরক্ত হয়ে যাওয়া, মুড খারাপ থাকা, ছোট ছোট বিষয়ে তর্ক শুরু করা, এই সবই মানসিক দূরত্বের লক্ষণ। সম্ভবত অন্য কারো সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে, তাই তোমার সঙ্গে মেজাজ ঠিক রাখতে পারে না। 4, নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা। আগে যেখানে সাজগোজ পরিপাটিতে খুব একটা আগ্রহ ছিল না, এখন হঠাৎ করে চুলে নতুন স্টাইল, নতুন লিপস্টিক, জামা কাপড়, সব কিছুতে বিশেষ মনোযোগ। প্রশ্ন উঠবে, কেন এমন আকস্মিক পরিবর্তন? সে কাকে ইমপ্রেস করতে চাইছে? 5, সহজ প্রশ্নেও রেগে যাওয়া বা এড়িয়ে যাওয়া। যদি তুমি জিজ্ঞাসা করো সারাদিন কি করেছো, আর সে বিরক্ত হয় বা রেগে যায়, সেটা অস্বাভাবিক। এই রকম আচরণ তখনই হয় যখন কেউ সত্য আড়াল করতে চায় বা অপরাধ বোধ থাকে। নাম্বার 6, কল লিস্টে অচেনা নাম্বার বা মেসেজ। প্রেমিকার ফোনে হঠাৎ কোনো নাম্বার ঘন ঘন দেখা যায়, অথচ সে বলে ভুল নাম্বার বা বন্ধু, তবে সেটা সন্দেহজনক। অনেক সময় নাম্বার সেভ করা থাকে ছদ্মনামে, যেমন কাজের আন্টি, লাস্ট নাম্বার বা কোনো মেয়ের নাম দিয়ে, আসলে ছেলেকে রাখা। নাম্বার 7, সোশ্যাল মিডিয়ায় একসাথে কিছু শেয়ার না করা। আগে যদি তোমার সঙ্গে ছবি, স্ট্যাটাস, গল্প শেয়ার করত, আর এখন হঠাৎ সেগুলো ডিলিট করে দেয় বা প্রাইভেট করে রাখে, তাহলে বুঝতে হবে সে সম্পর্ককে প্রকাশ করতে চায় না, কারণ সে হয়তো অন্য কাউকে নিয়ে এগোতে চায়। নাম্বার 8, হঠাৎ মন খুশি বা উপহারে পরিবর্তন। প্রেমিকা যদি হঠাৎ করে খুশি থাকে অথচ তুমি কোনো কারণ জানো না, বা যদি নতুন উপহার দেখা যায় যা তুমি দাওনি, তবে জানতে হবে সেই খুশি ও উপহার কে দিচ্ছে। নাম্বার 9, উল্টো তোমাকে সন্দেহ করা শুরু করা। অনেক সময় যে অন্যায় করে সেই উল্টো অপরকে দোষ দিয়ে আত্মরক্ষা করে, যেমন তুমি কার সঙ্গে এত কথা বলো, তোমার ফোন আমি দেখব। এগুলো অনেক সময় নিজেকে ঢাকার চেষ্টা। নাম্বার 10, চোখে চোখে তাকাতে না পারা। যখন একজন মানুষ মিথ্যা বলে বা মনে কিছু লুকিয়ে রাখে, তখন অনেক সময় সে চোখে চোখে তাকাতে পারে না। আগে যদি প্রেমিকা তোমার চোখে নির্ভরতার সঙ্গে তাকাতো, কিন্তু এখন যদি সে চোখ এড়িয়ে চলে, দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয় বা অস্বস্তি প্রকাশ করে, তবে সেটাও ভেতরে কিছু লুকানোর ইঙ্গিত হতে পারে। চোখ অনেক সময় মনের সত্য প্রকাশ করে, তাই আচরণে খেয়াল রাখলেই বোঝা যায়। এই বিষয়টি একা দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত না, তবে এটা যদি অন্য সন্দেহজনক আচরণের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই মনোযোগ দেওয়ার মতো বিষয়। একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে, ও ভাই, দেখেছো, আমরা দুজনেই পাথর, অথচ মানুষ তোমাকে কত আদর, ভালোবাসা ও সম্মান করে, তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, তোমাকে ভক্তি করে, তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে, আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পিষ্ট করে ফেলে। তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল,
আজ হয়তো তুমি আমাকে দেখছো, মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে, সেই কষ্ট বলার মতো ভাষা আমার জানা নেই। আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে, পুজো করছে, আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ। গল্পটি থেকে শিখলাম, কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে। একদিন মানুষ আপনার পিছনে ছুটবেই। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও অদূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বললেন। স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট, লোক দেখানো আবেগ, অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ, ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যায় বেশি, আর মানুষ এই বানরদেরকেই অনেক বেশি পছন্দ করে। এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে বিন্দু মাত্রও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।